পিঙ্কির বিয়ে এমন একটা পরিবারে হয়েছিল যেখানে তার শাশুড়ি এবং বড় যা অফিসে কাজ করত। পিঙ্কিও ছিল একজন গ্র্যাজুয়েট মেয়ে, কিন্তু পিঙ্কির বাইরে গিয়ে কাজ করা পছন্দ ছিল না। তাই সে ঘরে থাকাই সঠিক মনে করলো। শাশুড়ি এবং যা দুজনেই প্রাইমারি স্কুলে কাজ করত, তাই দুজনে সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তো। আর এদিকে এত বড় ঘরের কাজ পিঙ্কি একাকেই করতে হতো। মা, আমি ভাবছিলাম দুধটা আরেকটু বেশি করে নেওয়ার জন্যে। দুধ কম পড়ে যায় মা, আমি কি রামুকে বলে দেবো আর একটু দুধ বেশি করে দেওয়ার জন্যে? দেখো ছোট বৌমা, তুমি না শুধু রান্না বান্না করো, কি আনতে হবে আর কি না আনতে হবে সেসব দেখাশোনা করার কাজ তোমার নয়, ওসব আমি দেখে নেব। কিন্তু মা, আমি তো শুধু... আমি বললাম না, তুমি যাও, গিয়ে শুধু রান্না করো। আজকে সকালবেলার খাবার যেন আবার দেরি না হয়ে যায়। মা বাইরে গিয়ে কাজ করে, তাই ওনার মনে হয় বাইরে যে কাজ করে তার বুদ্ধি বেশি হয়, আর ঘরে যে থাকে সে শুধু রান্না বান্নাই করতে পারে। সব সময় বলে তুমি শুধু রান্না করো। আরে রান্না বান্না করাটা কোনো ছেলে খেলা নয়। এত বড় পরিবারের সমস্ত মানুষের ছোট থেকে বড় সমস্ত চাহিদার কথা মনে রাখতে হয়। সকাল থেকে ভোর দিন কাজ করতে হয়, সবার আগে ঘুম থেকে উঠতে হয়, আবার সবার পরে ঘুমাতে হয়। আমি এসব করি যাতে সব লোক গরম গরম খাওয়া দাওয়া করতে পারে। তাতে আমার কি হচ্ছে? মা তো শুধু বলে তুমি রান্না করো, তুমি রান্না করো। এ ঘরে আমার যেন কোনো মূল্যই নেই। যে যাই বলে বলুক, আমি তো জানি রান্না করাটা কোনো ছোট কাজ না। বাস শুধু আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। আমার মা বলতো রান্না করা সাক্ষাৎ অন্নপূর্ণার কাজ। কিছুদিন পর। পিঙ্কি, আমার ফাইলটা খাটের উপর রাখা ছিল, তুমি কি কোথাও দেখেছো? কি রঙের ফাইল ছিল? মনে হচ্ছে আমি বইপত্রের সঙ্গে আলমারিতে রেখে দিয়েছি। আলমারিতে একটু দেখে নাও না গো। আমার এত গুরুত্বপূর্ণ ফাইল তুমি এদিক ওদিক রেখে দিয়েছো? যদি একটু আধটু লেখাপড়া জানো তো একবার জিনিস হাতে নেওয়ার আগে একবার পড়ে দেখে নিও তাতে কি লেখা আছে। কোন রঙের ফাইল ছিল? আরে ফাইল রঙে না, নামে চেনা যায়। ঘরে থেকে থেকে না তুমি একদম মূর্খ মহিলাদের মতো কথা বলছো। আরে এতে এত রাগ করার কি আছে? পুরো কামরা অগোছালো ছিল, তাই আমি একটু আধটু গুছিয়ে দিলাম। সেটা কি আমার অপরাধ হয়ে গেল? আর সত্যি যদি ফাইলটা এত জরুরি ছিল, তাহলে এখানে ওখানে পড়েছিল কেন? এরপর থেকে নিজের জিনিস নিজেই গুছিয়ে রাখবে। আমার মতো অশিক্ষিতর হাতে পড়লে এইরকমই অবস্থা হয়। মা ঠিক বলে, তুমি শুধু রান্না করতেই পারো। তোমার জন্মই হয়েছে শুধু রান্না করার জন্যে। তোমার কাছে অন্য কোনো জিনিসের ভ্যালুই নেই। আরে ওই ফাইলটা ওখানে পড়েছিল না, ওটা রাখা ছিল। ওই ফাইল কি আমি বাইরে ফেলে দিয়েছি? গুছিয়েই তো রেখেছি। তুমি সামান্য বিষয় দিয়ে এত ঝগড়া করো কেন? একে অফিসে গিয়ে বসের কথা শোনো, আবার ঘরে এসে ওনার উল্টোপাল্টা কথা শোনো। মাথা খারাপ করে দিল একদম। আরে ঘরে বসে বসে রান্না করা খুব সহজ। একবার ঘর থেকে বাইরে যাও, বাইরে গিয়ে দেখো 4 পয়সা ইনকাম করতে কত কষ্ট লাগে। তখন মনে হবে বাইরে গিয়ে ইনকাম করে টাকা পয়সা আনা কত কষ্টের ব্যাপার। একবার এনাকে কিছু জিজ্ঞাসা করো তো এইরকমই মনে করে যেন ভোর দিন খুব কাজ করে। আমার এখন এইরকম মনে হচ্ছে যে এই ঘরে তারই সম্মান মিলে যে বাইরে গিয়ে 2 টাকা ইনকাম করতে পারে। ঘরে থেকে পরিবার সামলানো চাকরের থেকেও খারাপ। মানলাম তোমরা বাইরে গিয়ে ইনকাম করে আনো, কিন্তু আমি ঘরে থেকে কত টাকা বাঁচাই তার কোনো মূল্য নেই। বড় বড় কথাবার্তা বলে কোনো লাভ নেই পিঙ্কি। রান্নাবান্না তো যে কেউ করে নেবে। 2-4 টাকা ইনকাম করার জন্যে কোনো গুণ থাকা দরকার। আজকে যদি তোমাকে আমি বলি যাও 1000 টাকা ইনকাম করে নিয়ে আসো, তুমি কি করবে? ঘর চালানোর জন্যে টাকা পয়সার দরকার হয়, আর সেটা ইনকাম করতে হয়। সেই জন্যে যে ইনকাম করে সম্মান তাকেই দেওয়া হয়। পিঙ্কি বুঝতে পেরেছিল যে এই ঘরে তার সম্মান করার জন্যে কেউ নেই। এই জন্যে সে কারো থেকে কোনো আশা রাখল না। পরের দিন। দিদি, রাজুর নাম্বার কম আসছে। আমার মনে হয় ওর টিউশনিটা চেঞ্জ করে দেওয়া দরকার। হতে পারে যে ওই টিউশনি মাস্টারের পড়া ও বুঝতে পারছে না। আরে পিঙ্কি, তুমি আমাকে বলবে যে বাচ্চাদের টিউশনি কে পড়াবে আর কে পড়াবে না? বাচ্চাদের সিলেবাস সম্বন্ধে তুমি কি জানো হে? কখনো বই খুলে দেখেছো কি? তুমি এক কাজ করো, তুমি না রান্না বান্নাই করো। কেন জানো? ওই কাজটাই তুমি সবচাইতে ভালো করতে পারো। আর বাকি যা আছে সব আমার উপরেই ছেড়ে দাও, ও সব আমি দেখে নেবো, তোমাকে দেখতে হবে না।
এখনো পর্যন্ত মা আর উনি আমাকে রান্নার জন্য খটা দিত, কিন্তু এখন দেখছি ওদের দেখা দেখি দিদিও আমাকে কথা শোনানো শুরু করে দিয়েছে। বাস, অনেক হয়েছে, আমি আর সহ্য করব না। আমাকে নিজেকে প্রমাণ করতেই হবে। কিন্তু আমি কি করব যে আমিও 2-4 পয়সা ইনকাম করতে পারি? আমার রান্না বান্নার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেখি, যদি লোকজনের পছন্দ হয়। পরের দিন সবাই অফিসে চলে যাওয়ার পর পিঙ্কি রান্নাবান্না করে নিজের মোবাইল থেকে ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে থাকে। আরে বাহ, আমার ভিডিওতে তো অনেক ভিউজ আসতে শুরু করেছে, আর আমার রান্না বান্নাও লোক খুব পছন্দ করছে। কমেন্ট করে লোক বারবার বলছে এই রকম খাবার খাওয়ানোর জন্যে পয়সা দিতেও তারা রাজি আছে। যদি সত্যি সত্যি আমার বানানো খাবার বিক্রি করতে শুরু করি তো তাহলে কিছু পয়সা ইনকাম হবে। কিছু সময় ভাবনার পরে পিঙ্কি নিজের নাম্বারটা মোবাইলের ভিডিওর সঙ্গে জুড়ে দেয়। হ্যালো হ্যালো হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম সত্যি সত্যি কি আপনার হাতের তৈরি খাবার পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবেন, কিন্তু আপনাকে তো আমার ঘর থেকে এসে নিয়ে যেতে হবে। আমি হোম ডেলিভারি করতে পারবো না। কোনো ব্যাপার না ম্যাডাম, আমি আপনার ঘরের কাছাকাছি থাকি। আমি আধ ঘন্টার মধ্যেই আমার অর্ডার নেওয়ার জন্য আসছি। তত সময় আপনি মাছের ঝোল আর টমেটোর চাটনি প্যাক করে রাখুন। ঠিক আছে, আমি তাড়াতাড়ি প্যাক করে দিচ্ছি, আপনি আধা ঘন্টা পরে এসে নিয়ে যাবেন। পিঙ্কির নিজের উপর বিশ্বাসই হচ্ছিল না, সত্যি সত্যি আজকের খাবারের অর্ডার পেয়েছিল। তাই পিঙ্কি এক মনে খাবার রেডি করলো এবং কাস্টমারকে খাবার দিল, এবং সে আজকের প্রথম ইনকাম করলো। রান্না কিরকম লাগলো আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে দেবেন প্লিজ, তাহলে আমার একটু হেল্প হয়ে যাবে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। খাবার খাওয়ার পর আমি অবশ্যই কমেন্ট করব। প্রথম প্রথম পিঙ্কির কাছে শুধু চেনা জানা লোকের অর্ডার আসতো, আর প্রত্যেকবারই খাবার ডেলিভারি করার সময় উনি একটা রিকোয়েস্টই করতেন যে ভিডিওতে একটা কমেন্ট অবশ্যই করবে। ধীরে ধীরে পিঙ্কির খাবারের তারিফ চারিদিকে ছড়িয়ে পড়লো এবং আরও বেশি বেশি অর্ডার আসতে শুরু করলো। কিছুদিন পর এসব কি হচ্ছে? ঘরের বাইরে এত লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কেন? মা, আমি ঘর থেকে খাবার বানানোর কাজ শুরু করেছি। এনারা নিজেদের খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। রামু কাকা, তাড়াতাড়ি হাত চালাও, অনেক লোক বাইরে দাঁড়িয়ে আছে। হেই রামু, ঘরের কাজকর্ম বাদ দিয়ে এখানে সবজি কাটা হচ্ছে, আর তুমি আমার রান্নাঘরটাকে হোটেল মনে করেছো? এটা আমার ঘর, এটা কোনো থার্ড ক্লাস হোটেল না যেখানে লোক খাবারের জন্য লাইন দিয়ে ভিড় করবে। তোমার কাজ হলো ঘরের লোকের জন্য রান্না বান্না করা। আমাকে ক্ষমা করবেন মা, আপনি তো সবসময় বলতেন যাও গিয়ে রান্না করো, কেন কি আপনাদের মনে হতো শুধু আমি রান্নাই করতে পারি। তারপর আমি ভাবলাম কেন না রান্না করাই শুরু করে দেই। তারপর আমি রান্না করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে থাকি। আপনি জানলে অবাক হবেন মা, যে 2 মাসের মধ্যে আমার চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবারেরও বেশি হয়ে গেছে, আর আমার প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ ভিউজ আছে। দিনের পর দিন আমার তৈরি খাবারের চাহিদা চারিদিকে বেড়েই চলেছে। আমি তো ভেবেই নিয়েছি যা হয় হয়ে যাক, আমি আর পিছনে ফিরে তাকাবো না। এটা কি কোনো কাজ হলো? পুরো বংশের নাম মাটিতে মিশিয়ে দিলে লোকজন শুনলে কি বলবে? যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের স্ত্রী ঘর থেকে খাবার বানিয়ে বিক্রি করছে। আর যাই হোক, আমাদের সম্মানের খেয়াল তো করতে দাও। আমি এক্ষুনি সুজিতকে বলছি, ওই পারবে তোমাকে ঠিক করতে। মা, এতে খারাপের কি আছে? আমি তো জানতেই পারিনি যে আমার বউ এত ট্যালেন্টেড। এমনিতেই আমি আমার কাজে বিরক্ত হয়ে গেছি। কবে থেকে মনে ইচ্ছা যে চাকরি ছেড়ে দিয়ে নিজেই কোনো একটা কাজ শুরু করি। আমার বউ তো আমার সে স্বপ্ন সত্যি করে দিল। এখন তো আমি ভেবেই নিয়েছি নিচের পুরো কামরাটা রেস্টুরেন্ট বানিয়ে দেব, আর আমরা সবাই উপরে শিফট হয়ে যাব। মা লক্ষ্মী নিজের পায়ে হেঁটে আমাদের বাড়ি আসছে। কোনো বোকাই যে হবে তাকে অবজ্ঞা করে। আমাকে ক্ষমা করে দাও পিঙ্কি, তুমি আগে এগিয়ে চলো, আমি তোমার সঙ্গে আছি। খোকা, তুই কি সত্যি সত্যি চাকরি ছেড়ে দিয়ে বউয়ের সঙ্গে হোটেল চালাবি? মা, পিঙ্কি একা কাজ করে দিনে 5,000 টাকা ইনকাম করে, আর আমরাও যদি ওর সঙ্গে সাহায্য করি আর কিছু লোকজন নিয়ে রেস্টুরেন্ট চালাই, তাহলে আমরা প্রতিদিন 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবো। কিছুদিন পরে সুজিত চাকরি ছেড়ে দিয়ে হোটেল খুলে বসে। নিজের ট্যালেন্টের জন্যে পিঙ্কি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে থাকে। ধীরে ধীরে শ্বশুরবাড়ির সবাই পিঙ্কিকে সাহায্য করতে শুরু করলো।
কি গো, আমাদের কাছে অনেক ক্যাশ জমে গেছে, তুমি কালকের গিয়ে ব্যাংকে জমা করে এসো। ঘরে এত ক্যাশ রাখাটা ঠিক না। বোমা, আমি তোমাকে কতবার বলেছি না উল্টো পাল্টা কাজে মাথা ঘামাবে না, তুমি গিয়ে শুধু রান্না করো। মা, পিঙ্কি সকাল থেকে রাত পর্যন্ত শুধু তো রান্নাই করতে থাকে, আর কত রান্না করবে? এবার বন্ধ করো তোমার ডায়লগ। সুজিতের কথা শুনে মা লজ্জিত হয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ, আরে সুজিত, ও না না, আমার অভ্যাস হয়ে গেছে এইরকম বলার। তুই কিছু খারাপ মনে করিস না, হ্যাঁ?